হ্যালো এভরিওয়ান। মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার যে ঢাকা বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নটি আছে তা আমি তোমাদের খুবই সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, শুরু করা যাক। ঢাকা বোর্ড 2026 সালের যে উদ্দীপককে কি বলছে আমরা দেখি যে এ পাত্র এবং বি পাত্র, দুইটা পাত্র দেওয়া আছে। এ পাত্রের যে দ্রবণের আয়তন আয়তন হচ্ছে 700 মিলিলিটার এবং দ্রবণের মোলারিটি হচ্ছে 0.2 মোলার, এবং দ্রবণটা আসলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এবং বি পাত্র হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্রবণ, যার দ্রবণের আয়তন দেওয়া আছে 400 মিলিলিটার এবং মোলারিটি দেওয়া আছে 0.1 মোলার। এখন আমাকে গণন কোশ্চেনে বলছে উদ্দীপকে পাত্র বি এর দ্রবের অণুর সংখ্যা নির্ণয় করো। দেখো, এই পাত্র বি এর দ্রবের অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখি যে এখানে কি কি আগে দেওয়া আছে। দেখি যে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে বি পাত্রের জন্য যে বি পাত্রের মোলারিটি এস কত দেওয়া আছে 0.1 মোলার। বি পাত্রের আয়তন ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 400 মিলিলিটার। মিলিলিটারকে আমরা লিটার করবো, 1000 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে 0.4 লিটার। এবং যেহেতু আমাদের অণুর সংখ্যা বের করতে বলছে, তার আমরা একটা সূত্র জানি যে এন ভাগ হচ্ছে কি এন এ ইকাল টু কি ছোট হাতের এন, অর্থাৎ মোল সংখ্যা এন ইকাল টু কি বড় হাতের এন ভাগ হচ্ছে এন এ। এখানে এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এন হচ্ছে কি অণুর সংখ্যা। তাহলে আমাদের দেখো এন এটার মানে আমাদের জানা মান, এন এ কি, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023 ইন্টু 10⁻23। এখন আমরা জানি যে এন ইকাল টু, সূত্রটা মূলত কি এন ইকাল টু হচ্ছে ভিএস। তাহলে দেখো যে এন ইকাল টু কি মোল সংখ্যা, এন ইকাল টু হচ্ছে ভিএস। এই এন ইকাল টু তাহলে আমরা কি লিখতে পারি, এন ভাগ হচ্ছে এন এ, এটা লিখতে পারি এন ভাগ হচ্ছে এন এ, এন ভাগ হচ্ছে এন এ ইকাল টু কত ভিএস। এখন আমরা আমাদের মূলত কি করা লাগবে, এই অণুর সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, যে এই এন অণুর সংখ্যা ইকাল টু হচ্ছে ভিএস গুণন হচ্ছে এন এ। তাহলে দেখো মান বসাই আমরা, যেখানে আয়তন কত, আয়তন হচ্ছে 0.4 লিটার, 0.4 লিটার গুণন মোলারিটি কত 0.1 গুণন হচ্ছে 6.023 ইন্টু 10⁻কত 23। তাহলে দেখো এটুকু ক্যালকুলেশন করে আমার সাথে কত আসে মান, 6.023 e⁻23 গুণন হচ্ছে 0.1 গুণন 0.4 আসা হচ্ছে 2.40 ইন্টু 10⁻22, 2.40 ইন্টু 10⁻22 কি টি, অর্থাৎ এই বি পাত্রের অনুসংখ্যা হচ্ছে এত টি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এটুকু তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা এখন ঘ নম্বর প্রশ্নে আসবো। ঘ নম্বর প্রশ্নে কি বলেছে, উদ্দীপকে উভয় পাত্রের দ্রবণদ্বয়ের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হলে কোনটি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এ পাত্র এবং বি পাত্র, এই দুইটা পাত্রের যে দ্রবণ, এই দ্রবণ দুইটার মধ্যে কি করবে, যদি বিক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে। এখন লিমিটিং বিক্রিয়ক কি, যে বিক্রিয়ক পদার্থ কি শেষ হয়ে যায়, যে বিক্রিয়ক পদার্থ শেষ হয়ে যায় সেটাই কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখি যে কোনটার আগে শেষ হয়ে যায়, আমাদের এটা আগে বের করতে হবে। ঘ নাম্বার প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা পাত্রের মোল সংখ্যা বের করতে হবে। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখি, এস অর্থাৎ কি মোলারিটি দেওয়া আছে কত 0.2 মোল, এবং আয়তন কত, আয়তন হচ্ছে 700 মিলিলিটার, তাহলে কত হবে 0.7 লিটার। তাহলে মোল সংখ্যা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দ্রবণের মোল সংখ্যা কত এন এ, যেহেতু এ পাত্র তাহলে কত ভিএস, ভি কত আয়তন হচ্ছে 0.7 গুণন এস কত 0.2, তাহলে কত আসে 0. হচ্ছে 14 মোল। তারপরে কি আছে, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে Na2CO3 এর জন্য এর ক্ষেত্রে কি আছে দেখো, এস কি দেওয়া আছে, এস হচ্ছে 0.1 মোলার, এবং
ভি ভি কত দেওয়া আছে 400 ml মিলিলিটার অর্থাৎ 0.4 লিটার। তাহলে আমাদের এন বি অর্থাৎ বি পাত্রের মোল সংখ্যা কত ভিএস, তাহলে 0.1 গুণন হচ্ছে 0.4, তাহলে আমাদের কত আসবে 0.04, 1 গুণন হচ্ছে 0.4 অর্থাৎ 0.04, 0.04 এত কি মোল। এখন আমরা এই দুইটা পাত্র কি করব, দ্রবণদ্বয় আমরা মিশ্রিত করব অর্থাৎ বিক্রিয়া করব। তাহলে এ ও বি পাত্রকে মিশ্রিত করে পাই, এ ও বি পাত্রকে বিক্রিয়া করাই, বিক্রিয়া করিয়ে পাই। দেখো এই পাত্রে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বি পাত্রে কি আছে সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো আমরা যদি Na2CO3 যোগ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে যদি আমরা বিক্রিয়া করি, দেখো সোডিয়াম যাবে ক্লোরিনের সাথে, তাহলে কি হবে সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে এইচ, আর এখানে কি আছে CO3, এখানে উৎপন্ন হবে কি পানি এবং হচ্ছে যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো সোডিয়াম এখানে কয়টা আছে দুইটা, কিন্তু সোডিয়াম এখানে কয়টা আছে, বিক্রিয়ক আছে দুইটা, উৎপাদে কয়টা একটা আছে, তার মানে আমি এখানে 2 দিয়ে সমতা করতে হবে, সমতা না করলে উত্তর ভুল হবে। তারপরে দেখো ক্লোরিন হয়ে গেল কয়টা, এখানে তখন 2 দিলাম, ক্লোরিন হয়ে গেল 2টা, কিন্তু এখানে ক্লোরিন কয়টা আছে, এখানে একটা আছে, তার মানে এখানে আমার 2 দিতে হবে। তো এখন দেখো বিক্রিয়কের এবং উৎপাদের সমান সমান পরমাণু আছে দেখো। এখন আমার এটা তাহলে কত হলো, সোডিয়াম কার্বনেট এখানে কতটুকু আছে 1 মোল, 1 মোল, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কত আছে 2 মোল, 2 মোল। তাহলে আমরা এখন লিখতে পারি যে 2 মোল HCl বিক্রিয়া করে ইকুয়াল টু হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, সুতরাং 1 মোল HCl বিক্রিয়া করে, তাহলে কত হবে 1 ভাগ হচ্ছে কত 2 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে দেখো মূলত কতটুকু আসলে এখানে যে বিক্রিয়াটা করছে কতটুকু হবে, আসলে মূলত হচ্ছে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.14 মোল, 0.14 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে কত 1 গুণন 0.14 ভাগ হচ্ছে কত 2 এত মোল সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে কত হবে 0.7 মোল। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি যে সুতরাং উদ্দীপকে সম্পূর্ণ HCl অর্থাৎ HCl সম্পূর্ণ কত মোল ছিল হচ্ছে 0.14 মোল, তাহলে 0.14 মোল শেষ হতে 0.7 মোল সোডিয়াম কার্বনেট প্রয়োজন। কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, প্রয়োজন হচ্ছে 0.7 মোল, কিন্তু সোডিয়াম কার্বনেট আমাদের আছে কত, দেখো সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 0.04 মোল, কিন্তু এখানে আমাদের সোডিয়াম কার্বনেট আছে কত, কিন্তু এখানে সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 0.04 মোল। তার মানে কি এই দরকার হচ্ছে আমাদের 0.7 মোল, কিন্তু আছে কতটুকু 0.04 মোল, যেটা এই বিক্রিয়াতে আছে। তাহলে কি আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, তার মানে অবশ্যই সোডিয়াম কার্বনেট সংকট অর্থাৎ কম আছে, তার মানে এখানে কি, সুতরাং এখানে সোডিয়াম কার্বনেট একটি কি লিমিটিং বিক্রিয়ক।
ক্লিয়ার? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তাহলে দেখো, এটুকু তোমরা সুন্দর মতো তুলে নাও। আজকের মতো এতটুকুই থাকলো। পরবর্তী কোনো একটা সৃজনশীল বা এমসিকিউ সলভ ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।